এর সাথে সম্পৃক্ত 10 ব্যক্তির উপর আল্লাহ তাআলা লানত করেছেন। লানত দিয়েছেন কে? লানত দিয়েছেন আল্লাহ। আবু দাউদ 3674 নম্বর হাদিস। আবু দাউদ 3674 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহুল খামরা ওয়া শারিবাহা ওয়া সাকিয়াহা ওয়া বা'iহা ওয়া মুবতা'aহা ওয়া আসরাহা ওয়া মুতাসরাহা ওয়া হামিলাহা ওয়াল মাহমুলাতা ইলাইহি ওয়া আকিলু সামানিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাআনাল্লাহ, আল্লাহ তাআলা লানত দিয়েছেন, আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন আল খামর, মাদককে, ওয়া শারিবাহা, যে এই মাদক গ্রহণ করে তাকে, ওয়া সাকিয়াহা, এই মাদক যিনি সরবরাহ করেন আল্লাহ তাআলা তাকেও লানত দিয়েছেন। এরপরে কাকে দিয়েছেন? ওয়া বা'iহা, এই মাদক যিনি বিক্রেতা, যিনি বিক্রি করেন তাকে আল্লাহ তাআলা লানত দিয়েছেন। ওয়া মুবতা'াহা, এবং যিনি ক্রেতা ওই ক্রেতাকেও আল্লাহ তাআলা লানত দিয়েছেন। ওয়া আসরাহা, এবং এই মাদক যিনি তৈরি করেন, প্রস্তুত করেন আল্লাহ তাআলা তাকেও লানত দিয়েছেন। ওয়া মুতাসরাহা, এবং যে এই মাদককে প্রস্তুত কাজে ওই প্রস্তুতকারীকে যিনি সাহায্য করেন, হেল্পার যিনি, তাকে আল্লাহ তাআলা লানত দিয়েছেন। ওয়া হামিলাহা, এবং যে এই মাদকটা বহন করে, ক্যারি করে, আমার আল্লাহ তাআলা তাকেও লানত দিয়েছেন। ওয়াল মাহমুলাতা ইলাইহি, এবং এই মাদকটা যার জন্য বহন করে নিয়ে যাওয়া হয় আল্লাহ তাআলা তাকেও লানত দিয়েছেন। এরপরে সর্বশেষ ওয়া আকিলু সামানিহা, এই মাদক বিক্রি করে উপার্জিত অর্থ যে বক্ষণ করবে আল্লাহ তাআলা তাকেও লানত দিয়েছেন। আল্লাহ তাআলা কোনো ফাঁক রাখছে? কোনো ফাঁক রাখছে? কোনো ফাঁক রাখে না। 10 জন ব্যক্তি সাউন্ড করবেন আমার সাথে, আপনারা সাউন্ড করলে আমি বুঝতে পারবো আপনাদের সকলের অবস্থান মাদকের বিরুদ্ধে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য এই হাদিস থেকে স্পষ্ট আমরা বুঝতে পারতেছি আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূলের জবান দিয়ে আল্লাহর রাসূল বলতেছেন আল্লাহ তাআলা ওই 10 জন ব্যক্তিকে, ওই মাদক কারবারের সাথে জড়িত 10 জন ব্যক্তি সবাইকে লানত দিয়েছেন। তাহলে এরা সবাই 24 ঘন্টা কিসের মধ্যে থাকে বলেন? আল্লাহ তাআলা লানতের মধ্যে থাকে। আল্লাহর কসম, আল্লাহ তাআলা লানতের মধ্যে 24 ঘন্টা যে ব্যক্তি থাকবে সেই ব্যক্তি মৃত্যুর পরে জাহান্নামী। আপনার মৃত্যু হবে, জাহান্নামে যেতে আপনার দেরি হবে না। তবে দুনিয়াতে যে কতক্ষণ আছেন আল্লাহ তাআলা লানতের মধ্যে আছেন তো একটুও শান্তিতে থাকতে পারবে